পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর বউদের ঘরে চলে আসলাম। এখানে এসে দেখি বরের জন্য খুব সুন্দরভাবে বরডালা সাজানো হয়েছে। এখানে রুই মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, খাসির মাংস, খাসির মাথা, আস্ত রোস্ট থেকে শুরু করে সবকিছুই ছিল এবং খুব সুন্দরভাবে সাজানো ছিল। তারপর মুরব্বীরা আসার পর বউকে গয়না পরানোর অনুষ্ঠান শুরু হলো। তো এখানে গয়নার ভিতরে প্রথমে কানের দুল পরিয়ে দিল, আর কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। তারপর পরিয়ে দেওয়া হলো গলার নেকলেস। আর বিলিভ মি, এই নেকলেসের ডিজাইনটা অনেক সুন্দর ছিল, আর নতুন বউয়ের গলায় তো আরো বেশি ফুটছিল। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমাদের বউকে খুবই সুন্দর লাগছিল। আসলে এই গয়না পরার শুভ কাজগুলো শুধুমাত্র মুরব্বীদের দ্বারাই সম্পন্ন করতে হয়। তো আমি আর সেই রিস্ক নিলাম না, আমি বসে বসে অনুষ্ঠানটা দেখছিলাম এবং খুবই ভালো লাগছিল। তারপর বউকে নাকের ফুল পরিয়ে দেওয়া হলো। আসলে এটা আমাদের ভিতর না, এটা সব জায়গায় নিয়ম যে বিয়ের পরে বউকে নাক ফুল পরিয়ে দেওয়া হয়। তারপর বউ আর জামাইকে একসাথে পান আর দুধ মিষ্টি খাইয়ে তারপরে ঘর থেকে বের করা হলো। আর বউয়ের ভাই এদিকে বউকে নিয়ে আসার সময় খুবই কান্না করছিল, যেটা দেখে আমারও খুব খারাপ লাগছে। আসলে একটা মেয়েদের জীবনে এই সময়টা যে কত কষ্টের সেটা শুধুমাত্র মেয়েরাই অনুভব করে। এখানে ওদের দৃশ্য দেখে আমিও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম, আর আমার ছেলেও তো ওদের সাথে একদম কান্নাকাটি শুরু করে দিছে। এই হোক, আমরা আস্তে আস্তে অলমোস্ট মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমরা এই দেখেন একদম অন্ধকারের ভিতর চলে আসছি। তো আমার ভাইগনা ওর বউকে কোলে করে নিয়ে আসছে। আমাকে বলছিল মামি কোলে করে নিব নাকি, আমি বললাম যে হ্যাঁ নাও নাও, সমস্যা কি। তো সবাই এটা নিয়ে অনেক বেশি মজা করছিল। তো দেখেন আমাদের এইখানে কিভাবে বউদের বরণ করা হয়। সোনার উপর পানিকে একটা আম পাতার সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে বর আর বউকে বরণ করা হয়। তারপরে মুরব্বীরা সবাই একে একে মিষ্টি খাওয়ানোর পালা। এখানে আরেকটা মজার ঘটনা ঘটছে, সেটা বলি। তা আমার ভাসুরের মেয়ে ও আবার বউকে পরীক্ষা করার জন্য একটা বদনায় করে পানি নিয়ে আসছে বউর পা ধুয়ে দেওয়ার জন্য। বউ তো অবুঝ মানুষ, ও বুঝে না, ওর পা আগে দিছে। কিন্তু আসলে এখানে নিয়মটা হচ্ছে যে বউ পা অন্য কেউকে ধোয়াতে দিবে না। তো সেটা থেকেই ওকে বাঁচানোর জন্য আবার ওর শাশুড়ি আবার না বলে দিছে। তো এই হলো ব্যাপারটা। তারপর ঘরে ঢুকে বর বউকে একসাথে বসানো হলো, আর মুরব্বীরা একে একে ওদেরকে মিষ্টি মুখ করাচ্ছিল। আসলে এইগুলো হচ্ছে একটা স্মৃতি, একটা আনন্দ যা সব সময় থাকে না। তো আমি আমাদের ঘরে এসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কিভাবে সাজছি বা কি ধরনের গেট আপ নিচ্ছি। তো এই ছিল আমার আউটলুক। যদিও আমার ভিডিও করে দেওয়ার মতো কালকে কেউই ছিল না, তো আমি নিজের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একজন চুড়ি লাভার, দেখেন 2 হাত ভরে ভরে চুড়ি পরছি। আমার চুড়িগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢং শেষ করে একটুখানি ফ্রেশ হয়ে আবার চলে গেলাম আমার ননদের বাসায়। ওইখানে বাসর ঘর সাজানো হচ্ছে। তো গিয়ে দেখলাম যে আমার ভাইগনারা প্লাস আমার ছোট ননদের জামাই সবাই মিলে বাসর ঘর সাজাচ্ছে। আর এদিকে বউ, বোন, নানি, তারপরে ওর একটা ভাই ওদেরকে খাবার দিয়ে দিছে।